যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। কথাটা বললাম অনেক দুঃখ নিয়ে, অনেক ব্যথা নিয়ে। কারণ কি জানেন? কারণ অধিকাংশ মানুষ ধর্ম সম্বন্ধে জানে না, কিন্তু তারা নিজেদেরকে বড় মাপের ধার্মিক মনে করে। তো আমি আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে মাটি দিয়ে মানুষ তৈরির কাহিনী। এটা ইসলাম ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, হিন্দু বা সনাতন ধর্মে আছে, মিশরীয় পুরাণ আছে, তারপরে আপনার সুমেরীয় ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, ক্যালেডীয় ধর্ম, আক্কাদীয় ধর্ম, এসব জায়গাও মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। গ্রিক ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। এভাবে পৃথিবীর বহু ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। তো একটা ভিডিওতে তো আসলে অনেকগুলো ধর্মের আলোচনা করা আসলে সম্ভব না। আমি মোটামুটি অনেকগুলো ধর্মের যে মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী সেটা আলোচনা করব। চলেন শুরু করি। ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের 2 নম্বর সূরা বাকারায় প্রথম দিকে অর্থাৎ 30 থেকে 34 নম্বর আয়াতের মধ্যে সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। যে আল্লাহ পাক প্রথমে একজন ফেরেশতা পাঠালেন, সে ব্যর্থ হয়ে চলে গেল। পরে আরেকজন ফেরেশতাকে পাঠানো হলো পৃথিবীতে মাটি নেওয়ার জন্য, সেও ব্যর্থ হয়ে চলে গেল। তৃতীয় আরেক ফেরেশতাকে পাঠানো হলো মাটি নেওয়ার জন্য, সেও ব্যর্থ হয়ে চলে গেল। চতুর্থ জন অর্থাৎ আজরাইল, তিনি মাটি নিয়ে গেলেন। তো আল্লাহ বলতে তুমি পারবা, তোমার দ্বারাই সম্ভব, নাও আদমের মূর্তি তৈরি করো। এখন এখানে কিন্তু প্রশ্ন আছে, প্রশ্ন করলে কিন্তু উত্তর নাই, প্রশ্ন আছে কিন্তু উত্তর নাই। যে এখানে ফেরেশতারা বলছিল, হে আল্লাহ, তুমি যে মাটি দিয়ে মানুষ তৈরি করবা, আমরাই তো যথেষ্ট। তাছাড়া এই মানুষেরা তো মারামারি কাটাকাটি খুনোখুনি করবে। তো একটা কথা হচ্ছে যে এই যে ফেরেশতারা, এই ফেরেশতারা কীভাবে জানলো যে আদম এই মারামারি কাটাকাটি খুনোখুনি করবে? এখানে একটা রহস্য রয়ে গেছে, এই প্রশ্নের কোনো জবাব নাই। দ্বিতীয়ত আপনার এই মাটিও কান্নাকাটি করছিল যে এই মাটি তুমি নিও না, এই মাটি নিয়ে আদম তৈরি করবা, সে ভালো হবে না, হ্যাঁ, সে আমারই শরীরে রক্ত প্রবাহিত করবে, ইত্যাদি ইত্যাদি, তাই না? এখন কথা হচ্ছে এই কথাগুলো কীভাবে জানলো? তৃতীয় আরেকটা প্রশ্ন করব, যদি আপনারা পারেন আমার উত্তর দেবেন। সেটা হচ্ছে যে আল্লাহ, মুসলমানদের আল্লাহ পানির উপর ছিলেন, মুসলমানদের আল্লাহ পানির পর ছিলেন। তাও কিভাবে ছিলেন পানির পরে? ডিম বাকারে ভাসতেছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি কেউ পারেন উত্তর দিন, যে ডিম বাকারে যদি আল্লাহ পাক পানির পর ভাসতে থাকে, তাহলে পানিটা কিসের পর ছিল? আর এই ডিমটাই বা পারলো কে? হ্যাঁ, আর ইত্যাদি ইত্যাদি। বাতাসই বা কীভাবে আসলো? বাতাস কোথায় ছিল, তাই না? এটা আপনারা পাবেন পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে, যে আল্লাহ পানির উপরে ভাসতেছিলেন। এখন পানিটা কিসের পর ছিল? আর ডিম বোটা বা কে পারলো? ডিমের খোলসটা বা কে ছিল? এরকম তো অনেক প্রশ্ন আছে, এর কোনো সঠিক উত্তর ধর্মে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা একবার আল্লাহকে প্রশ্ন করছে, হে আল্লাহ, তুমি যখন পানির পরে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি। এরকম একটা মারুফাতুল আইনের তথ্য জানা যায়। এটা ঠিক আছে। তো এই মাটি দিয়ে মানুষ তৈরির কাহিনী কোরআনে 2 নম্বর সূরা আছে। 2 নম্বর সূরার আপনি 1 নম্বর সূরা বলতে পারেন, কারণ সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন বা জননী, কোরআনের মা। এটা একটা দোয়া, যেমন আলহামদু, আল মানে পবিত্র, হাম মানে গুণগান, যাবতীয় গুণগান প্রশংসা, লিল্লাহি একমাত্র আল্লাহর জন্য, সমস্ত গুণগান সে আল্লাহর জন্য। মালিক, যিনি মালিক, ইয়াউমিদ্দিন মানে কি প্রতিদান দিবসের বা বিচার দিবসের মালিক। হে আল্লাহ, তুমি আমাদেরকে ভালো পথে চালাও, মন্দ পথে চালাও না। এই তো, এটা একটা দোয়া। এইটা সূরা ফাতিহা আসলে একটা দোয়া, কিন্তু এইটারে সূরা বলে চালাই দিয়েছে। যাক, সেটা আমি তর্কে যাব না। তো এখানে আমরা মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী পাচ্ছি। যাক, জিব্রাইল আজরাইল মাটি নিয়ে গেল, মাটি নিয়ে যাওয়ার পরে সে আদমের মূর্তি তৈরি করলো এবং আল্লাহ বলো যে সেজদা করলো। এখানে কিন্তু আরেকটা পয়েন্ট আছে, যে আল্লাহ
নূরের তৈরি, যেটাকে আল্লাহও নূরের তৈরি, আল্লাহ নিজেও কিন্তু নূরের তৈরি, আল্লাহও নিজে নূরের তৈরি। আর আল্লাহর নূর দ্বারা প্রথমে সৃষ্টি করেছে এই ফেরেশতাদেরকে। তো এই ফেরেশতারা আবার কাদা মাটির মানুষকে সেজদা করাটা, এটা আল্লাহ পাক বললো, কেমন কথা বললো না আল্লাহ? এটা কি সঠিক হয়েছে? সঠিক হয় নাই। যেহেতু কাদা মাটির দুর্গন্ধযুক্ত পচা কাদা মাটির মানুষ, সেই মাটির মানুষকে নূরের তৈরি ফেরেশতারা সিজদা করবে, এইটা একটা বেমানান, তাই না? যাই হোক, আর একটা বেমানান কথা আছে, সেটা হচ্ছে যে দেখেন, আদম ছিল মেহমান, আদম হচ্ছে মেহমান, নতুন মানুষ, নতুন মানুষ কেবল জান্নাতে গেছে, ডানি বাই ভালো মন্দ কিছু বোঝে না। কিন্তু এই ইবলিস শয়তান ছলচাতুরি করিয়া এই আদম আর হাওয়াকে গন্ধব খাওয়াই দিল, তাই না? তো আল্লাহ পাকের উচিত ছিল একটা থাপড় দিয়া এই আজাজিলের 32টা দাঁত ভেঙে দিয়া, ঠিক ছিল না? এইটা ছিল উচিত বিচার। তাই বেয়াদব আদম ডাইন বাও কিছু চেনে না, ওরে কেবল আইনে রাখছি জান্নাতে, আর তুই ওরে কুমন্ত্রণ দিয়ে শুরু করছিস, গন্ধব খাওয়া শুরু করছিস, তাই না? কিন্তু আদমের কি দোষ? আদমরা তো গন্ধব খাওয়াইলে দোষী সাব্যস্ত করলো কে? হয় জিব্রাইল দোষী সাব্যস্ত করছে, অথবা আল্লাহ পাকের লিঙ্ক ছিল। এটা কেমন ব্যাপার, তাই না? আল্লাহ পাক এটা পারেন? আল্লাহ পাক কি পারেন কারো ভিতরে শয়তান লেলে দিতে? পারেন আল্লাহ? সেটাই তো করছে আল্লাহ। তো আমি যেটা বললাম সেটা আবার বলি, যে আল্লাহ পাক ইচ্ছে করলে এক থাপড়ে আজাজিল শয়তানের 32টা দাঁত ভেঙে দিতে পারতেন, এবং হয়তো গেট আউট করে দিতে পারতেন, এবং আদম তুমি এখানে শান্তি থাকো, আর ওই তোমাকে আমি এগেইন তোমাকে আমি অ্যাডভাইস করতেছি, তুমি ওই গাছের ফল খাও, তাই না? টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব, মানুষ মাত্র ভুল করে। তো আদমকে আল্লাহ ক্ষমা করতে পারেন, ক্ষমা করে দিতে পারতেন, কিন্তু কী করলো? সেই আদম হওয়ার পিছনে শয়তান রেলে দিল। এখন ভালো কথা, আদম দোষ করছিল, হাওয়া দোষ করছিল, কিন্তু আমরা কি দোষ করছি? আমরা কোনো দোষ করছি? আমরা তো দোষ করি না। কিন্তু আমাদের পিছনে কেন আল্লাহ শয়তান লাগাই দেবে? আমাদের কি অপরাধ, তাই না? একটা গান আছে না, শয়তানের কে শিখাইলো শয়তানি, আমি ভাবিনি রজনী, শয়তানের কে শিখাইলো শয়তানি। তাহলে এই শয়তানির মূলে কি আল্লাহ পাকি লিঙ্ক দিচ্ছে? না, কোরআনে তা বলে না। বন্ধুরা, আমি কিন্তু মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী বলবো, একটু বলে নই, কোরআন তা বলে না। কারণ কোরআনে আল্লাহ বলতেছে, হে মানুষ, আমি তোমাদেরকে জন্ম ও মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি, এবং তোমাদেরকে আমি ভালো ও মন্দের জ্ঞান দিয়ে দিছি, এবং তোমাদেরকে আমি দুটো পথও দেখাই দিছি। আমি কি তাকে দুটি পথ দেখাইনি? কোরআনে আছে, আপনারা কোরআন খুলে দেখেন যে আমি কি তাকে দুটি পথ দেখাইনি। কোন সে দুটি পথ? এটা হচ্ছে ভালো পথ, এটা মন্দ পথ, কোরআনের কথা। এখন আল্লাহ বলতেছে যে যদি তুমি ভালো পথে যাও যেতে পারো, আর যদি মন্দ পথে যাও যেতে পারো, সেটা তোমার অভিপ্রায়। এই যে অভিপ্রায় শব্দ না, এটাও কোরআনের কথা। তাহলে আল্লাহ বলছে আমি একটা খেলা খেলবো, ভালো আর মন্দের খেলা, তাই না? ছাত্র বই পড়লো, জানে গেল, হয়ে গেল, তাই না? কিন্তু স্কুল আছে, শিক্ষক আছে, পরীক্ষা আছে, খাতা যাচাইয়ের ব্যাপার আছে না? এই একই কাহিনী, এই একই, ঠিক আছে? শয়তান রে কেউ শয়তান বানায় নাই, শয়তান নিজেই শয়তান হয়েছে। কারণ শয়তানে আল্লাপাক খুব ভালোবাসতো, বুঝছেন? শয়তান রে আল্লাপাক খুবই ভালোবাসতেন। তো ভালো এত বেশি বাসছে, ওই যে গণপ্রীতে খেতা ছেড়ে বেশি, আরও যদি হয় মাঘ মাস, অনেকটা ওরকম দিন। তো ইবলিস শয়তান রে বেশি ভালোবাসে ফেলেছিল আল্লাহ। তো ভালোবাসার কারণে ইবলিস মনে করলো, ও পাইছি ক্ষমতা, আল্লাহ পাকের যদি অসুখ হয়, আল্লাহ পাকের যদি জ্বর ডাড়ি ঠান্ডা কাশি লাগে, অথবা আল্লাহ পাক যদি কোনো কারণে মারা যান, তাহলে তো আমিই হব আল্লাহ, তাই না? আল্লাহ পাক তো অল ইন অল, সর্বসেরা। যদি আল্লাহ পাকের কোনো কারণে কোনো কিছু হয়ে যায়, কোনো ক্ষতি একটা হয়ে যায়, তাহলে আমি হব সঙ্গে আল্লাহ, তাই না? এরকম তো মনে মনে ভাবতো। তো সে খুব অহংকারী হয়ে গেল। তো দেখেন নাই যে আজকে হলো কয় তারিখ?
আজকে বোধ হয় 27 তারিখ, 27/1/2026 মঙ্গলবার, 12 তারিখে নির্বাচন, তাই তো? মানে আগামী মাসে নির্বাচন, বেশি দিন বাকি নাই বোধ হয়, কত 20 দিন না, 27, না 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 20 দিন না, কত মাত্র 15 দিন বাকি আছে নির্বাচনের। দেখেন চামচার অভাব নাই, চামচা পাঁচাটা যত ওরকমটি। তো ওই ইবলিশ শয়তানের বিষয়ে আবার পাঁচাটা কিছু ফেরেশতারা লেগে গেল, তাহলে একটা দল হয়ে গেল। মানে ফেরেশতার মধ্যে দুটো ভাগ হয়ে গেল, একটা হচ্ছে ইবলিশ শয়তানের দল, একটা হচ্ছে মিকাইলের দল। তখন দেখলো তো ভালো কথা না, তখন মিকাইল বলে ধর শালাকে, ধর 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 ধর, এই শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধে ইবলিশ শয়তান হেরে গেল, তার যে ডানা ছিল স্বর্গীয় ডানা মানে পুড়াইয়ে লাত্তি মারে দুনিয়াতে ফেলাই দিছে। যা শালার আজাজিলির জাত বংশ, তোদের আমরা জান্নাতে রাখবো না। এই তো দেখেন ওই যে ব্ল্যাক হুইল টেকনো আদার হু, ব্ল্যাক হুইল টেকনো আদার মানে কয়লা ধুলে ময়লা যায় না, স্বভাব মানুষের সহজে পাল্টায় না। তো শয়তান মনে করো কি এত বড় কথা, এই সামান্য আদমের জন্য আমাকে স্বর্গচ্যুত হতে হলো। তারা আমি দেখে নেব তোর আদমের গোষ্ঠী। খেপসে আজাজিল শয়তান, কি সামান্য 2 টাকার আদমের জন্য আমার স্বর্গচ্যুত করলো আল্লাহ, দাঁড়া তোর 14 গোষ্ঠী আমি দেখে নেব, ঠিক আছে? এই এখানেও কিন্তু শয়তানি। দেখেন আদমও তো দোষ করে নাই, আদমের গোষ্ঠীও দোষ করে না, অথচ শয়তান তার পিছনে লেগে গেল। বুঝলেন না ভাবটা? এই এলো শয়তানি। যাই হোক, আদম অহংকার করলো আর নিজে নিজেই শয়তান হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আল্লাহ পাক তো ইচ্ছে করলে আদমকে ধ্বংস করে আদমকে না, আল্লাহ পাক ইচ্ছে করলে কিন্তু আজাদির শয়তানকে ধ্বংস করে দিতে পারতেন না? যা ওই জাত ধ্বংস করে দে, জ্বালাই পড়ে শেষ করে দে, আমি নতুন জাত তৈরি করব। কিন্তু আল্লাহ পাক যেহেতু রহিম রহমান, খুব দয়ালু, তিনি ধ্বংস করলেন না। বলো না ধ্বংস করার দরকার নাই, আমি যে বড়, আমি যে রহমান রহিম, আমি যে সর্বশক্তিমান, আমি যে মহান, তার প্রমাণ আমি তাকে দেখাই দিলাম। দেখ আমি ইচ্ছে করলে তোকে ধ্বংস করতে পারতাম, কিন্তু তোকে করলাম না, তোকে আমি রেখে দিলাম। ওই যে শয়তানটারে, ঠিক আছে? এটা বিষয়। আরেকটা বিষয় এখানে যোগ করা যায়, সেটা হচ্ছে যে এই শয়তানরা বাঁচায় রাখছে কেন আল্লাহ জানেন? এইটা দেখে যাতে মানব জাতি শিখতে পারে যে শয়তানি করলে আল্লাহ তাকে ছাড় দেন না, শয়তানি করলে আল্লাহ তাকে ছাড় দেন না। আমাদের দেশে অনেক শয়তান আছে, যেমন শেখ হাসিনার আমি শয়তান বলবো না, কিন্তু শেখ হাসিনার আশেপাশে কিছু শয়তান ছিল। যেমন বলাই যায়, যেমন আপনার ওই যে এইটা বেনজির, সে এলাকা জায়গা কিনে ফেলাইছে টাকা দিয়ে। হ্যাঁ, সন্ত্রাস দমনের নামে নিরীহ বাচ্চা কাচ্চা গুলি করে মারছে, তাই না? অসংখ্য বাচ্চা গুলি করে মারছে। তারপরে সেনাবাহিনী কিছু আছে, তারা মানুষগুলো মেরে নদীতে ফেলাই দিত, হেলিকপ্টারে করে সাগরে ফেলাই দিত, জানে না? তারপরে আমাদের পুলিশের ডিবি হারুন, উনি তো একেবারে সেই কোরআনে বর্ণিত সে সাদ্দাতের মতো, তিনিও একেবারে ভূস্বর্গ করে ফেলাইছে, হাজার কোটি টাকা। আর যেখানে মাগি মদ জুয়া, হ্যাঁ, সব জায়গা তো সে আছেই। দেখেন পুলিশের একজন ডিবি, সে থাকবে পুত পবিত্র, সে আছে জনগণের মতো, অথচ সে শয়তানের হাফেজ, তাই না? তো এই চারপাশে যে শয়তানগুলো ছিল, এরা মূলত হাসিনের ক্ষতি করছে। হাসিনের নাই কোনো স্বামী, নাই কোনো ছোটো বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে যারা আছে তারা তো কামাই করে খাইতে পারে, তাই না? ইনকাম করে খাইতে পারে, তারা শিক্ষিত ভদ্র, তাই না? ওই যে সজীবতে জয় বলছিল যে আমরা তো ভদ্র ফ্যামিলি, হ্যাঁ কথা ঠিক। কিন্তু এই চামচাগুলো সর্বনাশ করছে। আমি আমার এই যে বিল্ডিং দেখছেন, এই বিল্ডিংয়ের গ্যাসের লাইন, মানে আমাদের বিল্ডিংটা কাজ করব, সেই পারপাসে বললাম যে আমরা গ্যাসের লাইন বন্ধ রাখতেছি, আমাদের বিল্ডিং হয়ে গেলে আমরা আবার চালু করব। এই বন্ধ করছি, সব বিল পরিশোধ আছে, কিন্তু পরবর্তীতে মতিঝিলে গেলাম আমি নিজে, তো বলো যে গ্যাসের লাইন দেওয়া যাবে না। তারপরে এলো 2024 সালের ঘটনা, হ্যাঁ 2024 বা 24 সালের ঘটনা। তো গেলাম আপনার কারণ বাজারে
বিদ্যুৎ ইসের গ্যাসের হেড অফিসে, যার বলো ওখানে ছিলাম নুরুল ইসলাম, যিনি ছিল এমডি নুরুল ইসলাম। তো তারে বললাম যে গ্যাসের লাইনটা দিয়ে দেন। তা বলা যে সরকারের নিষেধ আছে। আমি বললাম যে কেমন সরকার যে নিষেধ আছে, আমাদের হক হালালি লাইন মানে নিষেধ আছে। তারপর ভিতরে আরেকজন মহিলা ছিল, ওনার কাছে অর্পণা ইসলাম, কী নাম, অর্পণা ইসলাম আর একজন মহিলা ছিল। তার কাছে বললাম যে ম্যাডাম লাইনটা দিয়ে দেন। বলো না, এটা রেহানার নির্দেশ আছে, রেহানা ওই যে গ্যাসের ব্যবসা করে, এই সমস্ত চামচারা ধ্বংস করছে, আর পুলিশে তো করছেই বুঝছেন। এই হলো কাছে এই চামচারা সর্বনাশ করে। তো ওই যে ইবলিশ শয়তানের যারা চামচা ছিল, তারা তার পিছনে তেল মারছে। এই তেল মারা দেখে এরা মিকাইলের পছন্দ হয় নাই, পরে লাগছে যুদ্ধ, তারপরে আজাজিলকে পৃথিবী ফেলাই দিয়েছে। তো আজাজিল আবার চিন্তা করছে কি আদমের জন্য পৃথিবীতে চলে আসতে হলো, দাঁড়া আমি আদমকে দেখে নেব। ঠিক আছে, এইভাবে আগে আগুন লাগে নাড়ায়, তারপরে বেড়ায়, তারপরে আগে চালে, তারপরে আগুন ছড়ায়, পুরো বাজার ভরে আগুনে জ্বলে যায়, তাই না? এরকম বিষয়টা তো হলো বিষয়। তো বন্ধুরা, আজানটা থামুক না, আজানটা শেষ হইল, শব্দ ডিস্টার্ব হবে। হ্যাঁ বন্ধুরা, আজানের কারণে কিছুটা সময় একটু ব্রেক করলাম। তো এইটা আর কি বিষয়। আপনারা হোটেলে দেখছেন না বানায় যে পরোটা বানায়, দেখছেন? দেখেন পরোটা যদি এইভাবে বেলে তাহলে কিন্তু এই টেবিলের সাথে আটকে যায়। কিন্তু টেবিলের সাথে যাতে আটকে না যায় জন্য কী করে জানেন? ওই যে বাবুর্চিরা তারা করে কি, ওই একটু তেল মাখায় নেয়, ওই যে টেবিলে বা পিড়ায় একটু তেল মাখায় নেয়, পরে আর ওইটা লাগে না। অথবা হাতে একটু তেল মাখায় নেয়, দেখেন না অনেক সময় অনেক কিছু বানানোর সময় এরকম দেখেন। তো কিছুটা তেল লাগানোর যে ফাঁকটা এটুকু রাখতে হয়। আমরা এই যে মানুষেরা আমরা পৃথিবীতে ছিলাম না, আবার আমরা থেকে চেষ্টা যদি করি যে আমরা থেকে যাবো, তাহলে পারবো না। কিন্তু কিছু লোক আছে যারা থেকে যাবার চায়, একেবারে শিকড় অনেক নিচে গেঁথে দেয়। এরা মূলত শয়তানের চেলা। পৃথিবীতে অর্থ সম্পদের দরকার আছে, এটা ঠিক আছে, কিন্তু এত সম্পদ দরকার নেই যে আমি চুরি ডাকাতি ছিনতাই রাহাজারি লুটপাট করে ফাঁকি দিয়ে একেবারে পাহাড় গড়ে ফেলবো, করতেছে না? অধিকাংশ মানুষ করতেছে, অধিকাংশ লোক। ভালো লোকের সংখ্যাই তো কঠিন, কিন্তু তারা জানে যে তাদের মরতে হবে। যারা এই যে লুটপাট করে, যারা ভূমিদস্যু, যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, যারা ডাকাত, লুণ্ঠনকারী, তারা জানে যে তাদের মরতে হবে, তারপর তারা কি লুটপাট করতেছে। এটা লোভ আছে। 5টা জিনিস মানুষের ক্ষতি করে, যেমন হিংসা, ক্রোধ, মোহ, লোভ, এইগুলো আর কি। তো এখান থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। যদি সে রক্ষা করে তাহলে সে ভালো মানুষ, আর সে মরেও শান্তি পাবে। আর যদি কেউ অন্যায় করে তার এহকালও ধ্বংস হয়ে যাবে। কারণ কি একটা কথা আছে ইংলিশে, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, অপমান এসে মরে যাওয়া ভালো। মানুষ কিন্তু আপনার সামনে কিছু বলবে না। আপনি যদি প্রভাবশালী হন অথবা বিত্তবান হন, ক্ষমতাশালী হন, অর্থ টাকা থাকে, তাহলে আপনাকে মানুষের ভয়তে সালাম দেবে, কিন্তু শ্রদ্ধা করবে না। ঠিক আছে, এটা। আর আপনিও আত্মতৃপ্তি পাবেন না। কারণ কি জানেন? অন্যায় কাজ করলে ভিতরে অন্ধকার হয়ে যায়। অন্যায় কাজ করলে আপনার ভিতরটা অন্ধকার হয়ে যাবে, কলুষিত হয়ে যাবে, আর অনুশোচনা আপনি নিজেই দগ্ধ হতে থাকবেন, তাই না? অপরাধ করলে আপনার নিজেই দেখবেন যে চেহারাগুলো কি মলিন হয়ে গেছে। আর যদি অন্যায় না করেন তাহলে আপনার ভিতরে একটা গ্লেজ, আপনি খান চাই না খান, সারাদিন পরে এক মুষ্টি খাইলেও আপনার শরীরটা নুরানি ভাব থেকে যাবে। এই জিনিসটা খেয়াল করবেন, তাই না? আচ্ছা যাক, মূল কথায় যাই। ওই যে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলছিলাম, যে ইসলাম ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে, ইহুদি ধর্মেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে, খ্রিস্টান ধর্মেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। এমনকি আপনার ওই যে হিব্রু বাইবেল যেটা, মানে সেই ওল্ড টেস্টামেন্ট যেগুলো আছে, সেখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। এবং আদমের অর্থাৎ অ্যাডামের যে স্ত্রী হাওয়া বিবি, এই হাওয়ারও আগে আরেকজন স্ত্রী ছিল, তার নাম ছিল লিলিত। এই লিলিত ছিল স্বর্গীয় দেবী। তো আদমের প্রথম যে স্ত্রী তার নাম ছিল লিলিত ছিল স্বর্গের দেবী, অর্থাৎ হুর টাইপের।
তো তার ভারী অহংকার, সে মাটির মানুষকে সে উপরে উঠতে দেবে না, সে নিচে থাকবে, হ্যাঁ, আর সেই লিলিত উপরে থাকবে, এই নিয়ে একটা তর্ক, মানে সেক্সুয়ালি ব্যাপার স্যাপার নিয়ে একটা তর্ক বিতর্ক হয়। পরে সেই লিলিত রাগ করে চলে যায়। রাগ করে চলে গেলে আদম আল্লাহর কাছে নালিশ করে, হে আল্লাহ, তুমি যে নারীকে দিয়েছিলে আমার সঙ্গী করে, সে তো রাগ করে চলে গেছে। মেয়েদেরকে দেখবেন জেদ বেশি মেয়ে মানুষের, কিন্তু সেটা বুঝতে পারে না, হ্যাঁ, মাইন্ড করেন না। যাক, তো সে রাগ করে চলে গেছে। পরে আল্লাহ পাক 3 জন ফেরেশতা পাঠায়, 3 জন ফেরেশতা পাঠায়, এই যাও তো তোমরা ফেরেশতারা, যাই দেখো তো কী ঘটনা ঘটছে আদমের সংসারে। 3 জন ফেরেশতা আছে, সেলয়, শেষোলা আর সেমানবেল, 3 জন ফেরেশতা পাঠায়। তো ফেরেশতারা আইসা সেই লিলিত অর্থাৎ আদমের প্রথম স্ত্রীকে খুঁজে 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 পাইতে পাইতে মিশরের একটা নদী, সেই নদীর পাশে পাহাড়ি অঞ্চলে, সেখানে যেয়ে সে লুকায় রয়েছে। পরে বর্তমানে একদম গলা পানির মধ্যে মারিয়ে ফেলবো, কয় না না না, আমার মায়ের না, আমি স্বর্গে চলে যাব। পরে এসমে আজম পড়ে, এসমে আজম শিখে স্বর্গে চলে গেল। এই লম্বা কাহিনী, এটা অন্যদিন আলোচনা করব। তো আদমের স্ত্রী ছিল এবং তা মাটি দিয়ে তৈরি। ও লিলিত যখন চলে গেল, তো আল্লাহ চিন্তা করলো যে না, আর স্বর্গ থেকে কোনো হুর পাঠাবো না, এরা অহংকার করবে, একটা ঝামেলা হবে, মাটি দিয়ে নরম করে একটা নারী তৈরি করে আদমকে দেই। তখন ওই যে মাটি দিয়ে পরে আবার আদম তৈরি করা হলো, এই কাহিনী। যেহেতু ইসলাম ধর্ম পরে আইছে, তো পরের ওই মাটি তৈরি কাহিনী ইসলাম ধর্মে আইছে। এবার আমরা হিন্দুদের কাহিনী সনাতন ধর্ম বলি, তাই না? সেটা হচ্ছে যে বিষ্ণু কী করলো জানেন? কাদা দিয়ে মানুষ তৈরি করলো, হব্বাবতী আর আছে ওই যে এরা আদম, 2 জনে, এবং ওদেরকে খুব স্বর্গীয় পরিবেশে সুন্দরভাবে থাকতে দিল। কিন্তু ওরা কী করলো? ঈশ্বরের যে নির্দেশ অমান্য করে তারা রম্যফল ভক্ষণ করে, এরমটি আছে সনাতন ধর্মে বলা আছে যে রম্যফল ভক্ষণ করে তারা মেলেচ্ছ হয়ে যায়, অর্থাৎ অপবিত্র হয়ে যায়। পরে সেখানে সর্প, মানে বলি মহাজন সর্পরূপ ধারণ করে চলে আসে। এই সাপের কাহিনীও আছে সনাতন ধর্মে। এই যে সনাতন ধর্মের যে প্রাচীন গ্রন্থগুলো, সেখানেও দেখা যায় যে সৃষ্টিকর্তা মাটি দিয়ে মানুষ তৈরি করেন, এবং এটা খোদ বেদেই আছে যে জমি, যেহেতু সনাতন ধর্ম প্রাচীন ধর্ম, তো এদের শাখা প্রশাখা অনেক বেশি। কারণ আপনি দেখবেন যে একটা বট গাছ যত প্রাচীন হয়, তার ডালপালা যেমন ছড়াই যায় না, ঠিক ধর্ম যত প্রাচীন, তার শাখা প্রশাখা তেমন বেশি। যেমন সনাতন ধর্মের 44টা শাখা আছে, কটা? 44টা, 44 আইটেম অফ রিলিজিয়ন। তো ওদের মধ্যে 44টা মতভেদ আছে, তারপরে ওরা একই ঈশ্বরের সৃষ্টি, যা এরকম বিশ্বাস করে, ভালো কথা। তো সেখানে জমি, বেদ থেকে বলতেছি যে জমি জমকে বলিল, আসো আমরা মিলিত হই। তো বলে না 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 না, অসম্ভব, আমরা এই ধরনের কাজে অভ্যস্ত ছিলাম না। যদি আমরা ঈশ্বরের কাছে দোষী সাব্যস্ত হয়ে যাই, তাহলে আমাদেরকে ধ্বংস করে ফেলবে, আমি এই কাজে অভ্যস্ত নই, আমি পারবো না। তো জমি বললো যে তুমি আমার জম থাকতে আমার এত কষ্ট, হ্যাঁ, যাক, তারপরে তাদের সাথে মিলন হলো, তাদের সন্তান হলো, তাদের জান্নাতে পোশাক খুলে গেলো, ইত্যাদি আছে, বেদেও আছে, আপনার অন্যান্য পুরো মনুসংহিতা বা অন্যান্য গ্রন্থে আপনি এগুলো পাবেন, ঈশ্বরের অবতার রহস্য এগুলো পাওয়া যায়। তাহলে আমরা সনাতন মত আজ থেকে 20 লক্ষ বছর আগের যে প্রাচীনতম ধর্ম, আজ থেকে 20 লক্ষ বা 30 লক্ষ বছর আগের যে ধর্ম, সেখানেও মাটি দিয়ে মানুষের কথা বলা আছে, আর মাঝখানে আরও হাজার হাজার ধর্ম মাটি দিয়ে মানুষের কথা বলা আছে। সর্বশেষ ধর্ম ইসলাম ধর্ম, মাটি দিয়ে মানুষের কথা বলা আছে। আচ্ছা, এবার আমরা সংক্ষেপে চলে যাই মিশরীয় ধর্ম। মিশর এই অঞ্চলে অসংখ্য ধর্মের চাষাবাদ হয়েছে, ধর্মের চাষাবাদ, মানে অনেক ধর্মের জন্ম হয়েছে এখানে। তো মিশরীয় ফারাও রাজাদের ধর্ম ছিল না, এটা 100% মিথ্যা কথা। কারণ মিশরের ফারাও রাজা যারা, তারা বলতো আমরা ঈশ্বরের পুত্র, রায়ের পুত্র, নিজেদেরকে ঈশ্বর বলতো না। আর ঈশ্বর যারা বলতো, তারা বলতো যে আমাদের যিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন মহা ঈশ্বর, আর আমরা হচ্ছি ঈশ্বরের পুত্র। এই
তারা সেই অদৃশ্য নিরাকার সেই অর্থাৎ সূর্যকে তারা প্রার্থনা করতো আর কি। আর এই মিশরীয়রা যে প্রার্থনালয় অর্থাৎ যে মসজিদ তাদের ছিল বা মন্দির বলেন যাই বলেন, একে বলা হয় জিগরাত। সেই জিগরাতে সেই রায়ের আরাধনা হতো, আমন রায়ের আরাধনা হতো। হে পৃথিবীর অধিপতি, হে বিশ্বজাহানের পরিচালক, হে জগৎ স্বামী, হে জগৎ পিতা, হে এই বাউর মালিক, হে এই আলোর মালিক, হে এই চন্দ্র সূর্যের মালিক। ওদের ভাষা ওদের মতো করে। হ্যাঁ, যাক, তো আজকের আলোচনার বিষয় মাটি দিয়ে মানুষ তৈরি। তো যিনি জ্যোতিময়, যিনি নিরাকার অশরী সত্তা, তিনি দেবী শ্বেত ছুটকে বলিলেন, হ্যাঁ দেবী, বলো যথাজ্ঞা, বলুন প্রভু, বলো তুমি কাদা দিয়ে, কুমারের কাদার মাটি দিয়ে। এই কথা উল্লেখ আছে মিশরীয় পুরাণে। মোস্তফা মিরের লেখাটা, বাংলা বই পাওয়া যায়। মোস্তফা মিরের লেখাটা মিশরীয় পুরাণ বাজারে আপনি পাবেন, বাংলা বাজার গেলে খুলে পাবেন, বা নীলক্ষেত গেলেও পাইতে পারেন। তো হে দেবী, তুমি কুমারের কাদার মাটি দিয়ে, অর্থাৎ মসৃণ, আঠালো এবং যেখানে বালু নাই, ঝিল নাই, কোনো ময়লা নাই, এরকম সুন্দর মিহি মাটি দিয়ে তুমি মানুষ তৈরি করো, বলো যথাজ্ঞা। তারপরে যখন দেবী শ্বেত মাটি দিয়ে মানুষ তৈরি করলো, দুজন মানুষ। প্রথম মানবী। প্রথম মানব অর্থাৎ প্রথম পুরুষের নাম আছে সু, আর প্রথম নারী অর্থাৎ মানবীর নাম আছে তেপনাথ। সু আর তেপনাথ একজোড়া মানুষ তৈরি করলো। এই ধরনের কথা আছে সেখানে। আবার এখানে ইন্টারেস্টিং একটা ঘটনা আছে, দেখেন যে হ্যাঁ, এই যে 5টা সন্তান ছিল প্রথম মানবী, সেটা কিন্তু মিলে যায় অনেক ধর্মের সাথে। আগে মিশরীয় ধর্মটা বলি। মিশরীয় ধর্মে প্রথম মানবের 5টা সন্তান ছিল, ওসাইরিস, আইসিস, সেত, নেফতিস আর আনুবিস। 5টা সন্তান ছিল মিশরীয় পুরাণে। তো অন্যান্য বহু ধর্মে 5টা সন্তানই পাবেন। আবার সনাতন ধর্মেও প্রথম মানব মানব অর্থাৎ মনু সন্তান 5টা সন্তান ছিল, প্রিয়ব্রত আর জ্ঞানপদ, 2টো ছেলে আর 3টে মেয়ে, আকুতি, প্রসূতি, দেবতী। মজার ব্যাপার না? তাহলে মিশরীয় ধর্মেও প্রথম মানবের 5টা সন্তান ছিল, আর সনাতন ধর্মেও প্রথম মানবের 5টা সন্তান ছিল। আর আমাদের ইসলাম ধর্মেও প্রথম মানবের 5টা সন্তান ছিল। একটা হচ্ছে আপনার বলি হাবিল, কাবিল, শীষ, গাছবিবি, আকলিমা। 5টা সন্তান, তাই তো? আবার ওই যে প্রথম মানবের মাটি দিয়ে তৈরি। আচ্ছা, এবার আসেন আমরা চলে যাব একদম পৃথিবীর গোটা পৃথিবীর সর্বপ্রাচীনতম যে লিখিত গ্রন্থ গিলগামেশ। গিলগামেশ পড়ছেন? গিলগামেশ একটা গ্রন্থ আছে পৃথিবীর সর্বপ্রাচীনতম লিখিত। তো এই লিখনিটা কারা, কবে, কখন, কিভাবে লেখছিল তার দিন তারিখ বলাটা বেশ কঠিন। তবে অনুমান করা হয় 16,000 বছর, কত 16,000 বছর আগের। বিশাল ব্যাপার না? এটা পাওয়া গেছে ভাগ্যিস মাটিতে খোদাই করে লেখা। মাটিতে খোদাই করে লেখা ছিল বলে এটা পাওয়া গেছে, নইলে কাগজ বা চামড়ায় যদি লিখতো তাহলে এটা গলে নষ্ট হয়ে যেত। ঠিক আছে? তো এগুলো আছে, এগুলো সংরক্ষিত এখনো আছে কায়রো জাদুঘরে, তারপর ফ্রান্সের জাদুঘরে। হ্যাঁ, এই সমস্ত লিখনি এখনো আছে। এগুলো অমূলক না, আমি যে বানাই গল্প বলতেছি তা মনে করার কোনো কারণ নেই। যাক, তো সেই গিলগামেশের যে গ্রন্থ, সেটা হচ্ছে যে আপনার দেবী আরুরুকে দেখেন, আল্লাহ, যিনি আল্লাহকে বলা হয় কি উরুক রাজ্য বা উর শহরের যিনি প্রতিষ্ঠাতা, সেই ঈশ্বর, যিনি উনি শামাস বা শামাট, তিনি দেবী আরুরকে বলিল, হে দেবী, বলো জি ঈশ্বর, বলুন, আদেশ করুন। তো বলো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। এই যে প্রথম মানুষ তৈরি করা হলো কাকে? ধরেন লুগালবান্দা, কারণ গিলগামেশের বাবার নাম ছিল লুগালবান্দা,
আর মা ছিল নিনসাল, মা ছিল দেবী নিনসাল, সে ছিল আবার ঈশের ওই আপনার স্বর্গের দেবী। দেখেন এই গেটের সাথে কিন্তু মিল আছে। ওই যে বলছিলাম না হিব্রু বাইবেল বা হিব্রু যে আর কি গ্রন্থ, সেখানে যেমন আদমের প্রথমে একটা স্ত্রী ছিল, তার নাম ছিল আপনার লিলিত, সে ছিল স্বর্গ থেকে আসছিল। আবার ইসলাম ধর্মে বলা আছে যে শিশের যখন জন্ম হলো তখন তার কোনো মেয়ে জোড়া ছিল না, পরে স্বর্গ থেকে, আমাদের ইসলাম ধর্মের কথা বলতেছি, আমিও মুসলমানের সন্তান, তো আমাদের ইসলাম ধর্মে এরকম একটা আভাস পাওয়া যায় যে হাবিল কাবিলের জোড়া তো ছিল, কিন্তু শিশের কোনো জোড়া ছিল না, তার জোড়া মেলানোর জন্য স্বর্গ থেকে একটা হুর আনা হয়। ঠিক আছে, এরকম একটা কাহিনী আছে, হাদিসে আছে, আপনারা জানি না। তো এই যে অন্যান্য গ্রন্থ এগুলো আছে। তো সেই গিলগামেশের গ্রন্থ যে প্রথম ওই যে লোগাল বান্দার যে স্ত্রী নিনসাল, সে ছিল স্বর্গীয় দেবী। তো যেহেতু মা ছিল স্বর্গীয় দেবী আর পিতা হচ্ছে মাটির তৈরি মানুষ, তো দুয়ের সংমিশ্রণে শঙ্কর জাতির যে সন্তান তৈরি হয় সেটা হচ্ছে এই গিলগামেশ। ফলে এই গিলগামেশের ভিতরে দুটো গুণ ছিল, একটা গুণ ছিল ভালো গুণ, রাজা হিসেবে খুব ভালো ছিল, আর একটু আলুর দোষ ছিল। আলুর দোষ বোঝেন না, মেয়ে লোক দেখলে তার জিভে জল এসে যেত। মেয়ে লোক দেখলে অবশ্য দোষের কিছু নাই, কারণ আল্লাহ পাক তো ওই একটু আকর্ষণীয়, একটু লোভনীয় করেই নারী সৃষ্টি করছে, যাতে নারীটা চুম্বকের মধ্যে যাতে পুরুষদের আকর্ষণ করে। এতে কি হবে, সৃষ্টি করতে যে অনেক সুন্দর করে, অনেক আকর্ষণীয় করে, একটা মোহনীয়, একটা লোভনীয় বস্তু করে নারীকে সৃষ্টি করছে, এটা দিয়ে সৃষ্টিকর্তার বড়ত্ব, মহত্ব, গুরুত্বই প্রকাশ পায়, তাই না? তাই তো, সেটাই পায়। এটা আপনি যদি দোষের ধরেন দোষ, আর যদি মনে করেন না দোষের কিছু না, তাহলে দোষ। আপনি যদি মনে করেন যে যৌবনকালটা ফাড়া, যদি মনে করেন যে যৌবনকালটা ফাড়া বিপদ, তাহলে বিপদ। আবার যদি মনে করেন যে না, ইউথ ইজ দ্য গোল্ডেন সিচুয়েশন লাইফ, ওকে ফাইন। আপনি যৌবনকালটাকে কি স্বর্ণালী দিনও বলতে পারেন, আবার যৌবনকালটা মহা ফাড়াও মনে করতে পারেন। আমাদের বাংলাদেশের লোকজন অবশ্য এই যৌবনকালটা ফাড়া মনে করে, কারণ কি জানেন? কারণ হচ্ছে আমি 18 বছর হাসপাতাল লাইনে ছিলাম, এবং আমার 2009 সালে আমার একটা বই আছে, স্বাস্থ্য বিষয়ক বই আছে বাজারে, ছোটো একটা বই, চটি বই লিখছিলাম স্বাস্থ্য বিষয়ের পর, সুস্থ থাকার সহজ উপায়। তো আমি জানি যে আমাদের এই বাংলাদেশে 98-99% ছেলে কী করে জানেন? হস্তমৈথুন করে। হস্তমৈথুন করে এই সর্বিকলার মতো যে লিঙ্গটাকে ওরা পুরা বেগুনের মধ্যে নষ্ট করে ফেলায়, তারপরে বিয়ে করে, বিয়ের পরে বউর কাছে গোল খায়, বউতে কারোর কাছে কইতে পারে না, এই হলো অবস্থা। তার মানে কি আমাদের যৌবনের বাঙালির যৌবনের 90% বাথরুমে চলে যায়। মনে করেন যে মাইন্ড করেন না, মনে করেন যে এই যে মনে করেন যে সেক্সটা কিন্তু বন্ধুরা, সেক্সে চলে গেলাম, মাটির মানুষ তৈরি হয়েছে, সেক্সে চলে গেলাম। সেক্সটা কিন্তু আপনার 60-70% ফিজিক্যালি ব্যাপার, আর বাকিটা হচ্ছে মানে ফিজিক্যাল না, মানে 60-70% হচ্ছে মেন্টালি ব্যাপার, আর 30% হচ্ছে ফিজিক্যালি ব্যাপার। একজন মানুষকে শতবার চেষ্টা করলেও সে কিন্তু উত্তেজিত হবে না, কিন্তু যদি তার মস্তিষ্ক উত্তেজিত হয় তখন কিন্তু উত্তেজিত হয়ে যায়। যদি কেউ মনে করে আরে বাবা এ তো মেয়ে তো না, একেবারে দানা কাটা পড়ি, তখন তার অবস্থা শেষ, তাই না? মাথা গরম হয়ে যায়। মাথা গরম হইলে শরীরে রক্ত গরম হয়, রক্ত গরম হইলে লিঙ্গ গরম হয়, তাই না? এইরকম বিষয়টা আর কি। তো এই যে একথা বলার উদ্দেশ্য হচ্ছে কি, এখানে শিক্ষণীয় আছে অনেক কিছু। মনে করেন যে এই যে পোলাপান মোবাইল দেখে না, পোলাপান মোবাইল দেখে, নেকেট ছবিটা যদি দেখে, তাহলে কিন্তু তার শরীরের ব্রেনে কাজ করবে। ব্রেন তো আর অত বুঝবে না, ব্রেন মনে করবে যে সত্যি বোধ হয় মেয়ে লোক তার সামনে আইছে, সে উত্তেজিত হবে। উত্তেজিত হলে আপনার যে শুক্র বীর্যটা তার নির্দিষ্ট পথে যাত্রা শুরু করবে। পরে যখন স্বাভাবিক প্রক্রিয়ায় যখন বীর্যটা আউট হবে না, তখন দেখবেন যে লিঙ্গের ভিতরে বা অন্ডকোষের ভিতরে টাটাচ্ছে, চিল্লাচ্ছে, ব্যথা করতেছে, এরকম। এটা সত্য। আপনি হাসেন আর মানেন আর নাই মানে কিছু আসে যায় না। মনে করেন যে একটা ছেলে উত্তেজিত হলো, উত্তেজিত হওয়ার পরে তার ব্রেন উত্তেজিত হলো, শরীর উত্তেজিত হলো, রক্ত শুক্র বীর্য নালায় পৌঁছে গেল, লিঙ্গ উত্তেজিত হলো, কিন্তু সে স্বাভাবিক করে বীর্যটা আউট হলো না, তখন তার যৌন রোগ হবে। কি হবে?
যৌন রোগ হবে। এই কথা কেউ বলে না। ভাই ভাউকে বলবে না, ছেলে বাবাকে বলবে না, মেয়ে মাকে বলবে না, এক বন্ধু আর এক বন্ধুরে বলবে না যে বন্ধু আমি তো আমার ওয়াইফের কাছে খালি গোল খাই, বলবে না। বললে তো বন্ধু আবার চান্স নেবে, তাহলে তোর বউটা তো সুন্দরী, আমার দিয়ে দে, তাই না? এরমতি। তো এ হলো বিষয়। এখন কিছু কথা বলা দরকার, যেহেতু আমি অন্য লাইনে ঢুকে গেছি। আপনি কি জানেন যে উন্নত বিশ্বে এই রিপ্রোডাক্টিভ হেলথ অর্থাৎ প্রজনন স্বাস্থ্য বা যৌন স্বাস্থ্যের শিক্ষা দেওয়া হয়? এই 10 বছর 11 বছর 12 বছর বয়সে বা 15 বছর বয়সে ছেলেমেয়েদেরকে যৌন বিষয়ে শিক্ষা দেওয়া হয়। ফলে সে দেশের মানুষগুলো খুব সচেতন হয়, তারা খুব সাবধানী হয় এবং তারা জীবন নষ্ট করে। আমাদের এই বাংলাদেশের সরকারের হিসেব মতে প্রতি বছর 15 থেকে 20 লক্ষ অথবা 30 লক্ষ ভ্রূণ হত্যা করা, অর্থাৎ বাচ্চা নষ্ট করা হয়। দেখেন না মাঝে মাঝে ড্রেনে ওই যে আপনার ড্রেনে বলেন আর ময়লার ভাগাড়ে বলেন, কিন্তু বাচ্চা পাওয়া যায় পলিথিনে বাঁধা। আবার অনেক সময় বড় বড় বাচ্চাও পাওয়া যায়। প্রায় দেখবেন যে বড় বড় বাচ্চাও ফেলাই দিয়ে গেছে রেল স্টেশনে অথবা বাজারে অথবা অন্য কোনো এভাবে বাচ্চা ফেলাই দিয়ে গেছে, দেখেন না, প্রায় দেখা যায়, তাই না? এখানে আবার কারণ আছে। আমাদের বাংলাদেশে প্রায় 15% মারা বাচ্চা দানে অক্ষম, বাচ্চাই হয় না। এটারও কারণ আছে, যা আলোচনা করবো না। হ্যাঁ, আমরা চলে যাই সেই মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনীতে। তো গিলগামেশে গ্রন্থ থেকে জানা যায় যে দেবী আরুরু মাটি দিয়ে মানুষ তৈরি করলো। পরবর্তীতে গিলগামেশ যখন বাড়াবাড়ি শুরু করলো, সে মেয়েদেরকে নিজের বিছনায় না শুলে বিবাহের পারমিশন দিত না। তার মানে গিলগামেশ এরকম বলছিল যে কোনো মেয়েকে বিবাহ দিতে হলে আমার কাছে যে কয়দিন হোক, 1 দিন হোক আর 5 দিন হোক আর 10 দিন হোক আমার কাছে থাকবে, আমি তাকে ভোগ করব, তারপরে তাকে আমি বিয়ের পারমিশন দেবো, তা না হলে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। এরকম পরে যখন জনগণ খেপে গেল, যেমন শেখ হাসিনা যেমন পালাই চলে গেল, তাই না? ওরকম জনগণ যখন খেপে গেল তখন বলো কি এত বড় কথা, এমন দেবতা আমাদের দরকার নাই যে দেবতা লম্পট। তো গিলগামেশের প্রতি সবাই খেপে গেল। তারপরে দেবতাদের কাছে নালিশ করা হলো। সামহাট মন্দির ছিল, সামহাট মন্দির। আমরা যেমন মসজিদ বলি মুসলমানরা, হিন্দুরা বলে মন্দির, কেউ বলে গির্জা, কেউ বলে পাগোডা, কেউ বলে মঠ, কেউ বলে সিনাগোগ, কেউ বলে টেম্পল, কেউ এরকম অনেকে বলে না, এরকম আর কি। তো এক একটা ধর্মের মানুষ একরকম বলে। তো ওটা বলতে কি সামহাট মন্দির, সেই গিলগামেশের বলতে সামহাট মন্দির, মসজিদকে বলা সামহাট মন্দির। তো এই মন্দিরের যে পুরোহিত, যে ধর্মগুরু, নামটা মনে নাই, বেশ সুন্দর নাম। তো তার কাছে নালিশ করলো যে তুমি ঈশ্বরের কাছে নালিশ করো। তখন ওই যে ধর্মগুরু, দেখেন ধর্মগুরু ব্যবসাটা বহু আগের, বহু লক্ষ লক্ষ বছর আগের। তো সে বলো যে আপনি ঈশ্বরের কাছে নালিশ করেন, এই গিলগামেশকে থামান, নইলে আমরা চেতলে কিন্তু খবর আছে। তখন নালিশ করে দিল। সেই স্বর্গীয় দেবতা, মানে আমরা যাকে বলি আল্লাহ, হিন্দুরা যাকে বলে ভগবান বা হরি, সেই স্বর্গীয় দেবতা যখন নালিশ পাইল, তখন আবার ওই যে মাটি দিয়ে মানুষ তৈরি করেছিল দেবী আরুরু, তাকে ডাকলো। দেবী আরুরু বলো, জি ঈশ্বর বলেন, বলো তুমি এবার একটা গরু তৈরি করো, একেবারে নাদুস নুদুস গরু তৈরি করো, গায়ে থাকবে অনেক শক্তি আর থাকবে শিং, একেবারে গিলগামেশকে ফুটা করে দিতে পারে যাতে। তাহলে যথা আজ্ঞা। তখন তিনি একটা গরু তৈরি করলেন। গরু যে গরুতে আমাদের মুসলমানদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আসে, তার সাথে একটা গরু ছিল। এই গরুর কাহিনী পৃথিবীর অসংখ্য ধর্ম আছে, এটি নিয়ে অন্যদিন আলোচনা করবো। তো একটা গরু তৈরি করা হলো, 38-39 মিনিট হয়ে গেছে। তো গরু তৈরি করা হলো। পরে গিলগামেশ জানতে পারলো যে এই গরু আমারে মারবে। তো গিলগামেশের বন্ধু ছিল এনকেদু, ওই যারে বনেতে ধরে আনছিল। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। তো সেই তার বন্ধুকে করলো, এই গরু মেরে ফেলেছে। শুধু গরুরে মেরে শেষ করে নাই, ওই যে বনের রাজা, আমার মনে হয় যে সিডার বন, গিলগামেশ বই তো যদি আপনি পড়েন তো সিডার বন, সেই সিডার বনের যে রাজা ছিল, যে দৈত্য ছিল, নামটা ভুলে গেছি, হোম বাবা, সেই হোম বাবাকে হত্যা করে। শুধু হোম বাবাকে হত্যা করে না, তার 7 পুত্রকে হত্যা করে। তাহলে দেখেন কতগুলো অন্যায় করছে এই গিলগামেশের বন্ধু এবং গিলগামেশ। একে তো হোম বাবাকে হত্যা করলো 1, তার 7টা ছেলেকে হত্যা করলো 2, তারপরে ওই যে গরুকে হত্যা করলো 3, আবার ওই যে নারীদেরকে
বিবাহ পারমিশন দিত না তার বিছানা না থাকলে, অনেকগুলো অন্যায় হয়ে গেল না। তো ঈশ্বর গেল খেপে গেলে তার বন্ধুকে মেরে ফেললো, দেবতারা মেরে ফেললো ব্যাস। তখন গিলগামেশ ভয় পেয়ে গেল। তখন গিলগামেশ দেখলো সর্বনাশ, আমিও তো মারা যাবানি। তখন সে অমরত্ব লাভের আশায় ওই যে পুতনা বৃষ্টিম, যিনি পৃথিবীর প্রথম মহাপ্লাবনে মুক্তি পেয়েছিলেন, বেঁচে গেছিলেন, তার কাছে চলে যায় এবং সে এক প্রকার লতা দেয়, জীবন লতা, যেগুলো খাইলে অমরত্ব লাভ করা যায়। ওই যে স্বর্গের যে লতা খাওয়ার যে কাহিনী, এই কাহিনী পৃথিবীর শত ধর্ম আছে, এটাও নিয়ে আমি পরে আলোচনা করবো যদি আপনারা আমার সাথে থাকেন। তো ধর, তো এখানে দেখলাম যে মাটি, ওই যে গরুও মাটি দিয়ে তৈরি করা হলো, আবার এই যে মানুষ, তাও মাটি দিয়ে মানুষ তৈরি করা হলো, আর গাছপালা তো মাটি থেকেই জন্ম নেয়, তা তো জানেন সব মাটি থেকে জন্ম নেয়। এই হলো কাহিনী বন্ধুরা। তাহলে আমরা 1 নম্বরে ইসলাম ধর্ম, 2 নম্বরে ইহুদি ধর্ম, 3 নম্বরে খ্রিস্টান ধর্ম, 4 নম্বরে ওই যে তালমুদ গ্রন্থ, তারপরে সনাতন, তারপরে আপনার মিশরীয়, তারপরে গিলগামেশ, তাই না? এবার গ্রিক ধর্ম আর রোমান ধর্মের আলোচনা করে শেষ করে দেবো ভিডিওটা। অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমার কাছেও বিরক্ত হচ্ছে, মাথা ঘুরতেছে আমার। মাঝখানে কাজ ছিল আমার, পানি ধরলাম তো, গাছে পানি দেবো, গাছের চারা এসে। কী বলতেছিলাম? ও গ্রিক ধর্মে যিনি সৃষ্টিকর্তা, গ্রিক ধর্মের যিনি সৃষ্টিকর্তা কাওয়াস, তিনিও জ্যোতিময়, নিরাকার, অশরীরী সত্তা। তিনি স্বর্গ, মর্ত্য, পৃথিবী, ভূতল, অতল সব কিছু তৈরি করলেন এবং স্বর্গরাজ্যের দায়িত্ব দিলেন জিউসের হাতে, যে জিউস তুমি স্বর্গের রাজা। তো স্বর্গের রাজা চিন্তা করলো যে আল্লাহ পাক, ভালো করে খেয়াল করবেন, এটা একটা ভালো একটা কথা মনে পড়ে গেল। আল্লাহ পাক ফেরেশতাদের সৃষ্টি করছেন নিজেদের সেবার জন্য, ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক তার গুণগান, তার প্রার্থনা করার জন্য ফেরেশতাদের সৃষ্টি করছেন। আবার এই ফেরেশতারা সৃষ্টি করলো কি? এই মানুষ। ওই যে স্বর্গের রাজা জিউস, সে মানুষ তৈরি করলো। এখন এই স্বর্গের রাজা জিউস দেবী এথেনার কথা আগে বলবো না, আগে হলো প্রমিথিউস আর এপিমিথিউস। আমার ভুল হইতে পারে, মনে করে মাইন্ড কেস করেন না। সৃষ্টিকর্তা জিউস স্বর্গের রাজা আর কি, আর তার সে অলিনল আছে কি, সে কাওয়াস। এগুলো অনেকেই জানে না, সমস্যা হলো এখানে। তো স্বর্গের রাজা জিউস এপিমিথুসকে বলে, এপিমিথুস বলো, জি ঈশ্বর বলো তুমি একটা কাজ করো। বলে কি কাজ? তুমি নদী, সাগর, পাহাড়, জীব জন্তু, গাছপালা, কীট পতঙ্গ, সরীসৃপ, পাখি ইত্যাদি তৈরি করে একটা সুন্দর বাগান তৈরি করো, স্বর্গীয় বাগানের মতো বাগান। বলো যথাজ্ঞা। তো এপিমিথুস এই নদী, নালা, পাহাড়, পর্বত, গাছপালা, সরীসৃপ, পশু পাখি, কীট পতঙ্গ, জীব জন্তু সব এমনভাবে মনোহর করে সাজালো, একেবারে স্বর্গের উদ্যান তৈরি করলো। তাহলে গুড, ভেরি গুড, সুন্দর হয়েছে। তো তারপরে প্রমিথিউসকে বললো, এটা এপিমিথুস কিন্তু, আর প্রমিথিউস বলো, জি বলুন, তো তুমি একটা কাজ করো। এখানে আমার ভুল হইতে পারে, আমার মনে হচ্ছে ভুল হচ্ছে, যাক ভুল হলে ক্ষমা করবেন। বলো যে তুমি একটা কাজ করো। কি কাজ? তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। হয়তো 2জন মানুষ কি 1জন মানুষ, আমার স্পষ্ট মনে নাই। তো যে মাটি দিয়ে যে মানুষ তৈরি, এটা নিশ্চিত, শতভাগ নিশ্চিত। তো মাটি দিয়ে মানুষ তৈরি করো। মাটি দিয়ে মানুষ যখন তৈরি করা হয়ে গেল, যেহেতু তাকে একটা মাত্র কাজ দেওয়া হয়েছে, কারণ কি জানেন, এখানে একটা রহস্য আছে। সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা জিউসের যাতে সম্মান নষ্ট না হয়, সম্মান যেন হানি না হয়, যাতে তার বড়ত্ব, তার মহত্ব, তার বীরত্ব প্রকাশ পায়, এমন এক সুন্দর নারীমূর্তি তৈরি করলো। কে? প্রমিথিউস।
নারী মূর্তি যখন তৈরি করা হয়ে গেল তখন প্রমিথিউস স্বর্গের দেবতা জিউসকে বলো, ঈশ্বর আমার তো মূর্তি তৈরি করা হয়ে গেছে। বলো তাই? গুড, ভেরি গুড। আচ্ছা, আবার ডাক পড়ো জ্ঞানের দেবী, জ্ঞানের দেবী এথেনা। এরা বলো তো ফেরেস্তা, আমরা মুসলমানরা তাকে ফেরেস্তা বলি না, আমরা বলি ফেরেস্তা, আর হিন্দুরা বলে দেবতা অবতার, ওরাও বলে সেই অবতার, বা অন্য নাম থাকতে পারে গ্রিক ভাষা, আমি জানি না। তো যা বললে আমরা চিনি সেটা আমরা বলি। তো নারীকে অনেক সুন্দর, কোমল, আকর্ষণীয়, মোহনীয় করে, হ্যাঁ, রূপ লাবণ্য ভোরে একেবারে সুন্দর করে এক মূর্তি তৈরি করলো। তৈরি করার পরে যখন জিউসের কাছে খবর গেল, জিউস আবার ওই যে জ্ঞানের দেবী এথেনাকে বলে, এথেনা, এথেনা, বলো জি ঈশ্বর বলুন। বলো তোমার একটা ডিউটি আছে। বলে কি সেটা? বলো আমি তো মানুষ তৈরি করছি, একটা নতুন জাত, তাই? বলে হ্যাঁ, তুমি সমস্ত দেবতাদের দাওয়াত করো, ওখানে একটা ভোজের আয়োজন, একটা অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানের মতো বিয়ের অনুষ্ঠান হবে, সেখানে তোমরা খাওয়া দাওয়া করবা, যে যা মন চায় তাই খাবা। বলো ঠিক আছে। আর তোমার একটা স্পেশাল দায়িত্ব আছে, খালি স্পেশাল দায়িত্ব কি সেটা? যে তুমি ওই যে মানুষের মূর্তি তৈরি করা হয়েছে, তুমি তার মধ্যে প্রাণ সঞ্চার করলো যথা আজ্ঞা। তখন জ্ঞানের দেবী এথেনা সেই মাটির মূর্তির ভিতরে ওই যে নাক দিয়ে ফু দিল, আর ভিতরে প্রাণ সঞ্চার হয়ে গেল, সে জীবন্ত হয়ে গেল। যেমন ওই যে কোরআন শরীফের 2 নম্বর সূরা বাকার আর 34 বা 30 নম্বর আয়াতে এগুলো আছে, যে আদমের ভিতরে যখন রুহু ফুঁকি দেওয়া হলো তখন সে সচল হয়ে গেল। তো গ্রিক ধর্ম, রোমান ধর্মে ওই একই কাহিনী, যে মাটির মূর্তির ভিতরে যখন রুহু ফুঁকি দেওয়া হলো তখন সে সচল হয়ে গেল। তো মানুষের একা থাকা ভালো নয়, তারপরে তাদের বিবাহ দেওয়া হলো। বিবাহ, ওই যে বিয়ের অনুষ্ঠান, সমস্ত দেবতা দেবীরা সব আনন্দ ফুর্তি, নাচা গানা অনেক কিছু হলো। এরপরে এখন বিয়ের অনুষ্ঠান, নবদম্পতি অর্থাৎ নতুন বিবাহিত এদেরকে কিছু উপহার দিতে হয়, তখন একটা বাক্স উপহার দিল, জানেন যে আজকাল আমাদের যে বিভিন্ন উপহার সামগ্রী আমরা দিই, এখনও দিই। আজকে হচ্ছে আপনার আজকে হচ্ছে কত, 27 তারিখ, 27/1/2026 মঙ্গলবার। আজকাল দেখেন, আজকে যে বিয়েগুলো আছে দেখবেন, আজকেও বিভিন্ন গিফট দেওয়া হয়, তাই না? এই যে কমেডি সেন্টারগুলোতে বা বিয়ের অনুষ্ঠানে দেওয়া হয়। এই প্রথা মনে হয় ওখান থেকে শুরু হয়েছে, নাও হতে পারে। হ্যাঁ, তারপরে সেই অনুষ্ঠানে যখন বাক্স দেওয়া হলো, এবং ওই নবদম্পতি মানে প্রথম যে দম্পতি, সৃষ্টির প্রথম দম্পতি, তাদেরকে বলা হলো, শোনো তোমরা তো সংসার করে যাচ্ছ, তোমরা এই বাক্সটা কখনো খুলবা না, জীবনেও খুলবা না, ঠিক আছে? বলো ঠিক আছে। তো তারা ভালোই ছিল, ওই যেমন আদম হওয়া স্বর্গে ভালো ছিল, কিন্তু একটা নির্দেশ অমান্য করার পরে তারা দোষী হয়ে গেল। ওরকম এই প্রমিথিউস আর সেই প্যান্ডোরা যখন বিয়ে হলো, বিয়ের পরে তাদের মধ্যে শুধু কৌতূহল, কি আছে এই বাক্সে, কি আছে বাক্সে, কি আছে বাক্সে, এই কৌতূহল তাদের সর্বনাশের কারণ হয়ে গেল। তারা যখন এই বাক্সটা খুললো, তখন এই বাক্সের মধ্যে থেকে রোগ, শোক, বেদনা, ব্যথা, যন্ত্রণা, কাতরতা, হতাশা, গ্লানি, হ্যাঁ, অন্ধকার, নানা ধরনের বস্তু বের হতে লাগলো, ফরফর ফুরফুর ফুরফুর করে উড়ে উড়ে। তখন তাড়াতাড়ি ওই যে প্যান্ডোরার স্বামী প্রমিথিউস তাড়াতাড়ি বাক্সের মুখটা আটকাই দিল। এই তুমি করছোটা কি? হ্যাঁ, তুমি এটা খুলছো কেন? দেবতারা না নিষেধ করে দিছে যে এটা খুলো না, খুলো না, খুলো না, তুই তো খুলে ফেললে। বলে আমার তো ভীষণ ইচ্ছে হচ্ছিল এই বাক্সের মধ্যে কি আছে, আমরা এতদিন ধরে বাক্সটাকে পাহারা দেবো শুধু। এই একটা গল্প, এই যে প্রথম দম্পতির মধ্যে যে একটা দ্বন্দ্ব বা সংঘাত বা ঝগড়া বা একটা ভুল হয়েছিল, এইটা পৃথিবীর আরও হাজার হাজার ধর্মে আছে। আজকে আর আলোচনা করবো না বন্ধুরা, অনেক সময় হয়ে গেছে, তো অন্য দিনে অন্য কোনো আলোচনা নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি 7টা 8টা বা 10টা ধর্ম থেকে জানলাম যে সেখানে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে যে পার্সি ধর্ম, যে পার্সি ধর্মের ফটোকপি হচ্ছে এই ইসলাম ধর্ম। এটা আমার কথা না, মাইন্ড করে না। যারা ধর্ম বিষয়ে বিজ্ঞ তারা বলতেছে যে এই পার্সি ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্মের জন্ম। এটা আমার কথা না, কারণ পার্সি ধর্ম ওই
সবই আছে, কলেমা আছে, নামাজ আছে, 5 ওয়াক্ত রোজা আছে, হজ যাকাত আছে, সব মিরাজ আছে, জান্নাত জাহান্নাম আছে, পুলসিরাত সব আছে। ঠিক আছে, তো সেখানেও সেই মাটি দিয়ে যে মানুষ তৈরির কাহিনী সেগুলো আছে। মাটি দিয়ে মানুষ তৈরির কাহিনী আমি পার্সি ধর্মে পাই নাই। সেখানে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা প্রথমে একটা গরু তৈরি করে। এই যে গরু, আমি তো মুসলমানের সন্তান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আসছিল তার বাহন ছিল গরু। তারপরে হিন্দু ধর্মের বিষ্ণুর বাহন আছে গরু। আবার এই গ্রিক ধর্ম আলোচনা করলাম একটু আগে, এই গ্রিক ধর্মের যে জিউসের বাহন হলো গরু। মিশরীয় ধর্মে ওসারিসের বাহন হচ্ছে গরু। আবার সেই গিলগামেশ আছে গরু। এই গরু পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। মিত্রায় ধর্মে আছে গরু, কেল্টিক ধর্মে আছে গরু, অনেক ধর্মে গরু আছে। গরু হাজার হাজার গরু। আমার মনে হয় সেই স্বর্গ রাজ্যে, ঈশ্বরের রাজ্যে, অর্থাৎ সেখানে বোধহয় গরুর একটা খামার আছে আমার মনে হয়। তো এই গরু জবাই দিয়ে, গরুর রক্ত দিয়ে পৃথিবী যত জীবজন্তু তৈরি করা হলো। আর একটা গাছ ছিল, সেই গাছ থেকে একটা গাছের অংশ থেকে গোটা পৃথিবীর গাছ তৈরি। এইগুলো আছে পার্সি ধর্মে। ঠিক আছে, তো বন্ধুরা অনেক বাবা 51 মিনিটস, এ লট অফ টাইম। হ্যাঁ, তো এই পর্যন্ত রইলো, তাই না? সবাই ভালো থাকবেন। আমি এখন শূন্যে বসে আছি, তো এই আবল তাবল যা মন চাইলো এত সময় আলোচনা করলাম বন্ধুরা। টু আর ইজ হিউম্যান। ভুল করা মানুষের স্বভাব, মানুষ মাত্রই ভুল করে, আমিও ভুল করতে পারি, আমিও মানুষ। আর আবল তাবল কথা বললাম, তো এর মধ্যে যদি ভুল ত্রুটি ধরতে পারেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি জানি বেশি থেকে আপনাদেরকে আমি অনেক ধর্মের বিষয়ে আলোচনা করতে পারি। আমার এই চ্যানেলটা নতুন, তো আগের একটা ধর্ম আরেকটা চ্যানেল আছে আমার, সেখানে প্রায় 33টা ধর্ম বিষয় নিয়ে আমি আলোচনা করছি। 33টা ধর্ম নিয়ে এর আগে একটা চ্যানেলে, সেটার নাম আছে আবুল বাসার। সেটা অবশ্য বন্ধ আছে আপাতত। আর এটা হচ্ছে নতুন চ্যানেল। ঠিক আছে, আমি এখানেও এই 33টা ধর্ম নিয়ে বা আরও সদস্য ধর্মে আলোচনা করব। আমি একটা ভিডিওতে কিন্তু 150 ধর্ম নিয়ে আলোচনা করছি। 150 ধর্ম তো আসলে একটা ভিডিওতে আলোচনা করা যায় না। সেই 150 ধর্মে আমি আলোচনা করছি যে এই ধর্মটা কোন অঞ্চলের এবং তারা তাদের সৃষ্টিকর্তা কী নামে ডাকে এবং এই ধর্মের বয়স কত। এই ছোটো ছোটো পয়েন্ট দিয়ে প্রায় 150 ধর্ম নিয়ে আলোচনা করছি। এই চ্যানেলে সেটা পেয়ে যাবেন যদি আপনারা দেখেন। তাহলে আমি যেটা প্রায় বলে থাকি সেটাই, যে দেখেন যে আমাদের এই যে সূর্য মামা ডুবে যাচ্ছে, আমাদের একটাই আকাশ, একটাই সূর্য, একটাই চাঁদ। এই যে চাঁদ দেখা যায়, দেখেন চাঁদ দেখা যাবে কিনা আমি জানি না। এই যে চাঁদ বন্ধুরা, এই যে চাঁদ দেখেন, এই যে চাঁদ দেখা যাচ্ছে, দেখা যায় এই যে চাঁদ, এই যে আমার নখের সামনে দেখেন, কই গেল? এই যে আমার নখের সামনে চাঁদ, এই যে দেখেন, কই? ও মা গো, আমি তো পারতেছি না। এই যে চাঁদ, এই যে আমার নখের সামনে দেখছেন, এই যে চাঁদ, এই যে চাঁদ, সাদা চাঁদ। এই চাঁদের পরে এখানে আবার সেই সাইরাস তারা আসবে। এখানে যে সাইরাস তারা ডুবে, এই সূর্য ডুবে যাওয়ার পরে, অর্থাৎ এই সূর্য ডুবে যাওয়ার পরে আর একটা সূর্য উঠবে। হ্যাঁ, এই যে চাঁদের পাশে, কই গেল চাঁদটা? এই যে চাঁদটা দেখেন, এই যে চাঁদ দেখা যাচ্ছে, দেখছেন এই যে চাঁদ। আরে দেখ, এই যে চাঁদ, এই যে চাঁদ। তো এই চাঁদের পরে এইখানে একটু পরেই লাল ডগডগের একটা সূর্য উঠবে, ছোটো লাল, সেটা হচ্ছে সাইরাস তারা। এই সাইরাসকে আপনার ফান ধর্ম, ডগন ধর্ম, জুলু ধর্ম, রাস্তা ফারাজিয়াম ধর্মের অনেকগুলো, প্রায় 300, 400, 500 ধর্ম আছে আফ্রিকায়। তারা মনে করে যে এই যে রাতের আকাশে যে সাইরাস তারাটা ওঠে, এরকম যে সূর্য ডুবে যাওয়ার পরে এখান থেকে, অর্থাৎ সেই সাইরাস তারার থেকে একদল ফেরেশতারা পৃথিবীতে এসে আমাদের পূর্বপুরুষদের রচনা করে যান, অর্থাৎ সৃষ্টি করে যান পৃথিবীতে। মরার পরে আবার তারা সেই সাইরাস তারার ওইখানে চলে যাবে। আর যারা খারাপ, যারা মন্দ কাজ করবে তারা আর যেতে পারবে না। তারা ভূত, প্রেত, দৈত্য, দানব, পশু, জানোয়ার, হ্যাঁ, এর মোহে তারা জীবনযাপন করবে। এরমটি আমি সদস্য ধর্মের কথা বলতে পারি, কিন্তু অনেক সময় লাগবে, আপনারাও বিরক্ত হয়ে যাবেন। আজ আর না, আজকে পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।